হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফাইভার সিরিজটি। আমরা মোটামুটি হচ্ছে মার্কেট প্লেসে সবগুলো বিষয় কভার করার চেষ্টা করব এবং খুব কম দিনের মধ্যে, হ্যাঁ, খুবই কম দিনের ভেতরে হচ্ছে আমরা গিগ পাবলিশিং পর্যন্ত চলে যাব এবং পরবর্তীতে আমরা গিগ মার্কেটিং এবং এটা নিয়ে কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আপওয়ার্ক নিয়েও আমরা কথাবার্তা বলবো। তো এবং সেই সাথে কিছু ফোকাস এবং অ্যাডভান্সড কিছু মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেস গুলাতে স্পেসিফিক নিশে কাজ করা হয়। সেই মার্কেট প্লেস গুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। প্রথমেই আজকে আমরা আলোচনা করব যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে কোন ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন আমি যদি কিছু উদাহরণ দেই, সাপোজ মনে করেন যে 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল এইটা বেশি পরিচিত নাকি হচ্ছে আয়মান সাদিক বেশি পরিচিত? দেখেন, 10 মিনিট স্কুলটা পরিচিত হয়েছে আয়মান সাদিকের জন্য। 10 মিনিট স্কুলটা পরিচিত হয়েছে বেসিক্যালি আয়মান সাদিকের জন্য। যেমন বর্তমানে এখন প্রচুর পরিমাণে হিট ওয়েভ চলতেছে। এই হিট ওয়েভের সময় আহ, একটা নতুন একটা ড্রিঙ্কস বের হয়েছে বা নতুন একটা ড্রিঙ্কস ম্যানুফ্যাকচার করেছে, সেটা হচ্ছে ব্লু। ওই ব্লুটা কার মাধ্যমে চলে? ওই ব্লুটা চলে হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের কারণে। এবং রাফসান্দা ছোট ভাই যেহেতু হচ্ছে এই ব্লু ম্যানুফ্যাকচার করছে, দ্যাটস ওয়াই হচ্ছে তার জন্য বেসিক্যালি এই ব্লুটা বেশি চলছে। আদারওয়াইজ এই ব্লুটা তেমন একটা চলতো না। ঠিক আছে। আবার আপনি যদি মনে করেন হচ্ছে সুলতান, যেই ব্র্যান্ড শপ, একটা কাপড় বা টি ওয়ারিংস এর ব্র্যান্ড শপ, এই ব্র্যান্ড শপটা চলতেছে কার জন্য? বেসিক্যালি সেটা হচ্ছে তহিদ আফ্রিদির জন্য চলছে, কারণ তহিদ আফ্রিদি সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং তহিদ আফ্রিদি থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি সেটা ওই ব্র্যান্ডটাকে প্রমোট করেছে। সো আমার মনে হয় যে আমরা কোনো ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডিং এর থেকে আমার কাছে পার্সোনাল ব্র্যান্ডিংটা বেশি ইম্পর্ট্যান্ট, বা পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি কাজে করে। কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনার এজেন্সি বা কিংবা হচ্ছে আপনার কাজের থেকে আপনাকে বেশি চিনবে, আপনাকে বেশি জানবে কারা? আপনার ক্লায়েন্টরা। কাকে বেশি চিনবে? আপনাকেই বেশি জানবে। এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেই এই পার্সোনাল ব্র্যান্ডিংকে। এখন এই পার্সোনাল ব্র্যান্ডিং করতে গিয়ে আপনি দেখতে পারবেন কি কি সুবিধাগুলো আছে। যেমন আপনি যে কোনো ফোরামে গিয়ে হচ্ছে আপনি অ্যাড হতে পারবেন, যে কোনো কমিউনিটিতে আপনি অ্যাড হতে পারবেন। কিন্তু অ্যাজ এ এজেন্সি হিসেবে আপনি অনেক কাজই টাচ করতে পারবেন না, কিন্তু আপনি পার্সোনালি কাজ করতে গিয়ে বা পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আপনার কাছে বেসিক্যালি মানুষ আসবে। এবং সেই সাথে আমরা কিছু সিস্টেম ক্রিয়েট করব। যেমন সামনে আমরা আলোচনা করবো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপারে, তারপর হচ্ছে প্রোফাইল সেট আপ নিয়ে। ওখানেও ওগুলাও হচ্ছে বেশি হাইপ পাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে। ঠিক আছে। সো এই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের আর কি কি জিনিস প্রয়োজন? হোয়াট উই নিড ফর ব্র্যান্ডিং। আমাদের কি কি প্রয়োজন আছে এই ব্র্যান্ডিং এর জন্য? এটা হচ্ছে আমাকে আগে জানতে হবে যে আমার ব্র্যান্ডিং এর জন্য কিসের কিসের প্রয়োজনীয়তা আছে। তো আমি বলবো এই ব্র্যান্ডিং এর জন্য আমাদের আরো বেশ কয়েকটা জিনিসের প্রয়োজনীয়তা থাকবে। যেমন প্রথম ব্যাপারটাকে আমি বলবো সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ইমেজ থাকতে হবে। প্রফেশনাল ইমেজ আমি সবগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আসলে ইমেজটা থাকবে। দেন আমরা ইউজ করবো হচ্ছে লোগো। তারপর আমরা ইউজ করবো হচ্ছে বায়ো। বায়ো বলতে আপনার পার্সোনাল বায়ো, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাবাউট মি সেকশন। অ্যাবাউট মি বা আপনার সম্পর্কে। ঠিক আছে। অ্যাবাউট মি। এবং এছাড়াও আমরা এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের বিভিন্ন প্রোফাইল সেট আপ করতে হবে। কি করতে হবে? প্রোফাইল সেট আপ। তো এখন আমরা প্রথম আলোচনা করব পার্সোনাল, বা সরি, প্রফেশনাল ইমেজ। প্রথমত আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে প্রফেশনাল ইমেজটা প্রয়োজন হয়, সেই প্রফেশনাল ইমেজটা কেমন হবে সেটা নিয়ে। প্রফেশনাল ইমেজগুলোতে বেসিক্যালি আপনি ট্রাই করবেন ঠিক এই টাইপের ছবিগুলো তুলতে। সেটা আপনার পোশাক আশাক সেটা আপনার খুব একটা বেশি প্রয়োজন বা খুব বেশি যে লাগবে এরকম না। আপনার একটা সুন্দর পরিপাটি একটা পোশাক হলেই হবে এবং আপনার ইমেজটা
এরকম থাকলে ভালো, মানে আপনার বডিটা একটু বাঁকা করে দাঁড়িয়ে আপনার যে ফেসটা, সেই ফেসটা একদম সরাসরি ক্যামেরার দিকে থাকবে, অর্থাৎ আপনার বডিটা এই যে ইনার মতন এক এক পাশে একটু সামনে আর এক পাশে একটু পেছনে, এবং আপনি ফেসটা পুরোপুরি হচ্ছে ক্যামেরার দিকে তাকানো। এছাড়া হচ্ছে আপনি একদম হুবহু স্ট্রেইট কাট এরকম ছবিও তুলতে পারেন যে আপনার ফুল বডি ক্যামেরার দিকে ফোকাসড। বাট আমার মতে হচ্ছে এই টাইপের ইমেজগুলো বেশি আহ, বেশি প্রফেশনাল মনে হয়, যে এই টাইপের ইমেজগুলো। ঠিক আছে, যেমন আপনি হচ্ছে এভাবেই দাঁড়াচ্ছেন, বা আপনি বেসিক্যালি কতটুকু হলে আপনার জন্য বেটার দেখেন। বেসিক্যালি আপনার ইমেজটা যদি ঠিক এতটুকু হয় তাতেও কোনো প্রবলেম নাই, বাট সবচেয়ে বেটার হয় যদি আপনার ইমেজটা এইখানে যে ইমেজটা আছে ঠিক একই রকম ভাবে আপনি যদি একটা কোনো একটা ইমেজ নিয়ে থাকেন, এটা হচ্ছে প্রফেশনালি আপনাকে খুব ভালো ডেন্সিটি দিবে। কিরকম? ধরেন আপনার ক্লায়েন্ট এসে আপনাকে চিনবে কিভাবে? আপনার যে ফেস বা আপনার ইমেজ, সেটার মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু ক্লায়েন্ট আগে থেকে চেনে না, আপনাকে ক্লায়েন্ট আগে থেকে জানে না। সে দুটো দিয়ে হচ্ছে আপনাকে মেজার করবে। একটা হচ্ছে আপনার ছবি দিয়ে মেজার করবে, এবং সেই সাথে তারা আপনাকে মেজার করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার যে পোর্টফোলিও আছে। অ্যাজ এ নিউ বিগিনার হিসেবে আপনার কোনো পোর্টফোলিও না থাকায় আপনার এই বডি স্ট্রাকচার বা এই যে বডি কাউন্টস কিংবা হচ্ছে আপনার এই প্রফেশনাল ইমেজ দিয়ে কিন্তু তারা আপনাকে বেশি জাজ করবে। এরপরে আমরা কথা বলবো আমাদের লোগো নিয়ে। আমাদের লোগোগুলার আমরা অনেক সময় হচ্ছে চিন্তা করি যে কোন কালারগুলো দিতে পারি, বা কোন গ্রেডিয়েন্টস আমরা ইউজ করব, বা কোন কালার কম্বিনেশন কেমন দেওয়া উচিত, এইটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না। সো ওই জন্য আমি আপনাদেরকে এখানে দেখেন যে একটা কালার ইফেক্ট দিয়ে দিয়েছি, যে যেই কালারগুলো বেসিক্যালি লোগো ক্রিয়েট করতে গেলে বা বড় বড় কোম্পানি এগুলো ইউজ করে থাকে। যেমন এখানে দেখেন, এগুলো কালার এক্সাক্ট কালার আপনি বলতে পারবেন না, বাট খালি চোখে জাস্ট বলতে হয় যে এটা হচ্ছে একটু ইয়েলোস টাইপ, বা নিচেটা হচ্ছে কমলা, তারপর হচ্ছে রেড, দেন হচ্ছে আপনি ভ্যালেন্স কালার, দেন হচ্ছে আপনার ব্লু, স্কাই ব্লু বলা যায় অনেকটা, দেন হচ্ছে এটা পিস গ্রিন, দেন হচ্ছে এটাকে আপনি অ্যাশ কালার বলতে পারেন। বাট এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কোন কালারটা কোন ব্যাপারকে বা কোন আহ, বৈশিষ্ট্যকে প্রকাশ করে। যেমন হচ্ছে এই কালারটা নর্মালি হচ্ছে আপনার ওয়ার্মথ প্রকাশ করে। আপনি যদি কনফিডেন্সিয়াল বা ফ্রেন্ডলি কোনো কালার নিতে চান তাহলে এই কালার নিতে পারেন। আর যদি আপনি কোনো এক্সাইটমেন্ট কোনো বিষয় বোঝান বা কোনো জিনিস হচ্ছে আপনি জোর দিতে চান, তাহলে হচ্ছে আপনি এই কালারিং ইউজ করতে পারেন, এবং সেখানে বোল্ড ফন্ট ইউজ করতে পারেন। এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ আইডিয়াটিভ কোনো কিছু থাকতে হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে কালারটা আছে যেটা ভায়োলেন্ট কালার বলছি, সেই ভায়োলেন্ট কালারটা নিতে পারি। বেসিক্যালি এই ভায়োলেন্ট কালারের লোগোগুলা কিন্তু আমাদের যেই ডেভেলপার যারা আছে তারা ইউজ করে, এবং ডেভেলপাররা হচ্ছে এই ধরনের ভায়োলেন্ট কালার, সেই সাথে হচ্ছে তারা এই যে কনফিডেন্সিয়াল বোঝানোর জন্য বা ফ্রেন্ডলিনেস বোঝানোর জন্য এই 2 নম্বর কালারটাকে তারা ইউজ করে। সো কালারের একটা চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি, সো আপনারা কালার কম্বাইন করে নিতে পারেন যে কোন ধরনের কালার কিসের জন্য আপনি নিতে চাচ্ছেন, বা কোন কালার দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন। এই ব্যাপারটা এখানেই তুলে ধরা থাকলো। এরপরই আমাদের একটা প্রফেশনাল বায়োর প্রয়োজন আছে, এবং প্রফেশনাল বায়োর জন্য আমি আপনাদেরকে খুব বেশি পরিমাণে কষ্ট করতে বলবো না। আমি বলবো যেহেতু এখন এআই চলে এসেছে, সো হচ্ছে আমরা এআই দিয়েই প্রফেশনালি আমরা একটা বায়ো ক্রিয়েট করে নিতে পারি। তো এই এআই দিয়ে প্রফেশনাল বায়ো কিভাবে ক্রিয়েট করবেন, এটা একটা ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ডোন্ট ওয়ারি। ওকে। প্রফেশনাল কাজের জন্য আমাদেরকে বিভিন্ন রকমের বায়ো ক্রিয়েট করতে হয়, এবং আমাদের অনেকগুলো আমাদের সম্পর্কে কিছু কথাবার্তা বা হচ্ছে পোর্টফোলিওস বা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস বলেন বা আমাদের প্রয়োজনীয় লিঙ্কগুলোকে রাখতে হয়, যেগুলো হচ্ছে প্রফেশনাল কাজে আমরা ইউজ করব। এর জন্য হচ্ছে লিঙ্ক ট্রি একটা অন্যতম, আর এটা হচ্ছে শোকেস, এবং সেই সাথে হচ্ছে আরো একটা মার্কেট প্লেস। শোকেস কিন্তু নিজেও একটা মার্কেট প্লেস, এবং আরেকটা হচ্ছে বেন্টো। এই তিনটাতে বেসিক্যালি আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে ওপেন করে রেখে দিব, যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের বায়োগুলোকে ছোট ছোট করে এখানে রেখে দিব। যেমন আমরা লিঙ্ক ট্রি যেটা আছে সেই লিঙ্ক ট্রিতে কিভাবে কাজ করবে, এবং আপনারা লিঙ্ক ট্রিতে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে বেসিক্যালি প্রথমত এখানে সাইন আপ ফ্রি যে অপশনটা আছে, এই সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন, এবং এখানে ফ্রিতে সাইন আপ করে নেবেন। তো ফ্রিতে সাইন আপ করার জন্য
দেখেন আমি এখানে জিমেইলটাকে ইউজ করবো আমার। সো সাইন আপ উইথ জিমেইল। আমি আমার জিমেইলটাকেই বেছে নিলাম। কন্টিনিউ। ওকে, তাহলে আমাকে ইউজার নেম বলছে। এখন দেখেন এই যে ইউজার নেম সিলেক্টেড, এবং ইউজার নেম সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষ কিছু বলতে যেতে চাচ্ছি। ইউজার নেম নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি, যে ইউজার নেম আমরা আমাদের মার্কেট প্লেসে ইউজ করব, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করব, এবং সেই সাথে আমরা আমাদের এই ধরনের যেই বায়ো রিলেটেড যে সকল ওয়েবসাইট আছে সেগুলোতেও আমরা ইউজার নেমগুলো ইউজ করব। যেই ইউজার নেমগুলো দিয়ে মানুষ আমাকে চিনবে এবং গুগল আমাকে আইডেন্টিফাই করবে। তো এই ইউজার নেমের জন্য আমরা বেসিক্যালি যেতে পারি, যেমন আপনি লোকাকে ইউজ করতে পারেন। লোকা, এই লোকা একটা কোম্পানি যে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি আমাদের ব্র্যান্ড নেমকে প্রমোট করে বা ব্র্যান্ড নেম আমাকে শো করে। যেমন ইন্টেরিয়র কোম্পানি নেম, বা হচ্ছে আপনি এখান থেকে ইন্টেরিয়র কোম্পানি নেমে হচ্ছে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন, দেন গ্যাট স্টার্ট করতে পারেন। বাট আমি আহ, এখান থেকে বিজনেস নেম জেনারেটর অপশনে চলে যাব, যেখান থেকে আমি আমার বিজনেস নেম জেনারেট করতে চাই। যেমন আপনি যদি হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, তাহলে আপনি এখানে দিবেন ডিজিটাল মার ডিজিটাল মার্কেটিং দিলেন। দেওয়ার পর হচ্ছে জেনারেট বাটনে ক্লিক করলাম। জেনারেট বাটনে ক্লিক করার পরে তারা হচ্ছে আমাদেরকে অনেকগুলো নাম দিয়ে দিল, হোম অফ ডিজিটাল, ওয়ান ডিমান্ড ডিজিটাল, বা গো ডিজিটাল, বা ডিজিটাল নেটওয়ার্ক, বা অল অ্যাক্সেস, এরকম অনেকগুলো স্যার আমাকে দিচ্ছে। এবং আমার কাছে নামগুলা ডিজিটাল মার্কেটিং ছাড়াও আরো কি কি থাকতে পারে, যেমন আপনি যদি এসইও নিয়ে কাজ করতে চান, সো আপনি এখানে জেনারেট করে দিলেন, জেনারেট বাটনে ক্লিক করবেন। সো তারা হচ্ছে এসইও রিলেটেড নামগুলোকে আমাদের সামনে তুলে ধরবে। যেমন এগেইন এসইও, ফাইন, জেনারেট। তো তারা আমাদেরকে এই যে কিওয়ার্ডিফাই বা কিওয়ার্ডিয়াম, বা রিকিওয়ার্ড, বা এসইএম এক্স, এসইও প্রো, ইউনিসো, তারপর হচ্ছে আপনার প্রো কিওয়ার্ড, বা এলসো, এল এলএসইও আর কি, এলসিও বলতেছি আমরা, এসইও প্রো, বা হচ্ছে নিউ কিওয়ার্ড, বা হচ্ছে কিওয়ার্ড আপ, বা কিওয়ার্ড নিয়াম, তারপর হচ্ছে এসইও কস্ট, এরকম অনেকগুলো নাম আছে। তো আমার কাছে এখান থেকে এসইওর জন্য অনেকগুলোই পছন্দ হয়ে গেছে অলরেডি। আহ, আমি তারপরেও আমি আরো কিছু দেখাবো, যেমন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, সো আমি এখানে ওয়ার্ডপ্রেস লিখলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে আমি জেনারেট বাটনে ক্লিক করতে পারি, বাট তার আগে সবসময় আমাদেরকে একদম স্টার্টিং পেজ থেকে কাজ করতে হবে আর কি। সো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, তারপর জেনারেট বাটনে ক্লিক করে দিলাম। ওয়ার্ডপ্রেস লেখার পর জেনারেট বাটনে ক্লিক করলে, ওকে, আমি কিছু বিষয়ে একটু ভুল করেছি মেবি। ওকে, ওয়ার্ডপ্রেস জেনারেট, হুম, শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে আসছে। ব্লগারিং, ব্লগিং, রিওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস বার, বা ব্লগিজম, বা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরকম আরো কিছু যদি থাকে, যেমন ডেভেলপার। ওকে, এই ওয়ার্ডপ্রেস ছাড়াও ওয়ার্ডপ্রেস, সরি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলাম। ওকে, ফাইন। ওকে, দেন জেনারেট। জেনারেটে ক্লিক করার পরে তারা হচ্ছে আমাদেরকে কিছু নাম এখান থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম করে আপনি অ্যাডস নিয়ে বের করতে পারেন, বা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন। এবং নিচে দেখতে পারবেন কিছু কিছু বিজনেস নেম আইডিয়া তারা দিয়ে দিয়েছে আপনাকে, জেনারেট বিজনেস নেম বা বিজনেস নেম, যেই নামগুলো হচ্ছে আপনি জেনারেট, যে নামগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন আপনার জন্য। ঠিক আছে, কারণ ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা যে কোনো মার্কেট প্লেস বলেন, সবগুলাই কিন্তু আমাদের একটা বিজনেস, রাইট? সো আমরা সেই বিজনেস গুলো করার জন্য আমরা বিভিন্ন নাম ইউজ করব। আপনি যে শুধুমাত্র হচ্ছে লোকা ডট কম থেকে বের করতে হবে এরকম না। লোকা ডট কম থেকে আপনার পছন্দ নাও হতে পারে। দ্যাটস হচ্ছে আমি শপিফাই বিজনেস নেম জেনারেটর যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম, যে শপিফাই বিজনেস নেম জেনারেটর, বা ফ্রি এআই বিজনেস নেম জেনারেটর শপিফাই। এখানে গিয়ে হচ্ছে আমি সার্চিং করতে পারি।
ওকে, সো আমি এখানে লিখলাম সাপোজ ডিজিটাল মার্কেটিং। আমি এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে লেটস গো তে ক্লিক করবো। শপিফাই আমরা যখন হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, তখন তারা হচ্ছে আমাদেরকেও কিছু নাম আমাদের কাছে দিল, বাট এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সো দ্যাটস হচ্ছে আমি আবারও এখানে ক্লিক করব, আবারও কিছু নাম নেওয়ার চেষ্টা করব। লেটস ট্রাই সাম মোর নেমস। ক্লিক করলাম, যে এখানে আমাদেরকে কিছু নাম তারা দিয়েছে, বাট তারপর আমার কাছে ভালো লাগে না তেমন একটা। এরপরে হচ্ছে আমি যাবো হচ্ছে লিন ডোমেন সার্চ। লিন ডোমেন সার্চ, এখানে দেখি আমরা লিন ডোমেন সার্চ থেকে কিছু পাই কিনা। সো লিন ডোমেন সার্চ, এখানে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এটা লিখে একটা সার্চ করবো। ডিজিটাল মার্কেটিং দিয়ে না হয়, তাহলে হচ্ছে আমরা এসইও দিব, বা হচ্ছে অন্যান্য যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি এখন এসইও নিয়ে কাজ করতে যাচ্ছি, সো আমি এসইও নিয়ে সার্চ করলাম। সো এসইও নিয়ে হচ্ছে আমি কিছু কিছু নাম পাবো, দেখেন এগুলো আমার কাছে ভালো লাগে নাই। সো আমার কাছে যেটা মনে হয়েছে, একমাত্র সেই লোকা যেটা ছিল, লোকা, ওই লোকা থেকে যেগুলো নাম আমরা নিয়েছিলাম, সেটা আমার কাছে ভালো লেগেছে। লোকার যে নামগুলো ছিল সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। যেমন এসইও, এই এসইও কে জেনারেট বাটনে ক্লিক করলাম, তো এসইও এজেন্সির বা এসইও ইন্ডাস্ট্রি কিছু নাম আমার কাছে চলে আসবে। সো এখন আসেন, এই যে নামগুলো, এগুলা হচ্ছে অবশ্যই দেখা যায় কি অনেক সময় ব্র্যান্ড নেম গুলা কাজের সাথে মিল থাকে না। যেমন উবার, উবারের সাথে, উবার কি একটা রাইডার কোম্পানি, রাইট? তো এর সাথে তো রাইডার কোম্পানি কোনো মিল নাই। দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট, রাইট? তো দারাজের সাথে তার যে সার্ভিস, এটার কোনো মিল আছে? নাই। অ্যামাজনের সাথে কোনো মিল আছে? নাই। এই সেম এজ দ্যাট, সাপোজ মনে করেন হচ্ছে ল্যাপটপ আসুস, একটা ল্যাপটপের নাম দেওয়া হয়েছে কি আসুস, ASUS, আসুস। কেন দিল নামটা? এইটা কি কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে বা করছে? না। সো এরকম আপনি কিছু নাম দিতে পারেন, বাট আমার মতে হচ্ছে সিমিলার, নিশ্চয় সিমিলার নাম দেওয়া উচিত, বা অনেক সিমিলারকে মেনটেন করে নাম দেওয়া উচিত। সো এসইও থেকে আমরা দেখলাম, এখন আমরা চেক করব যে এই যে নামটা আমরা নিব, সেই নামটা কি আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল কিনা, সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল কিনা। সো এটার জন্য আমরা সার্চ করব নেম চেকার, নেমচেকার.com, নেমচেকার.com। এখানে হচ্ছে আমরা এক একটা নাম চেক করব, যেমন হচ্ছে @SEO, ATSEO। সো আমরা দিব ATSEO, এইটা লিখে হচ্ছে আমরা সার্চ করব, দেখবো যে কোনগুলোতে কোনগুলোতে আছে, কোনগুলোতে কোনগুলোতে নাই। সো দেখেন পিন্টারেস্ট এটা অ্যাভেলেবল, এলো নামে অ্যাভেলেবল, ড্রিভল আবার অ্যাভেলেবল, ফিটারে অ্যাভেলেবল, এবং অনেকগুলোতে হচ্ছে আনঅ্যাভেলেবল। ঠিক আছে, কোনটাতে অ্যাভেলেবল? অনেকগুলোতে আনঅ্যাভেলেবল। ঠিক আছে, সো আমরা অন্য একটা নাম দিই, যেমন মনে করেন LACO, বা আমি এখানে দিচ্ছি LASEO। এটা দিয়ে আমি সার্চ করলাম, এটা দিয়ে সার্চ করার পরে ঘটনা আমরা চেক দিই। দেখেন এই যে মিটআপ, vimeo.co, তারপর ভেনমো, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, ড্রিবল, গিটহাব, ওয়ার্ডপ্রেস, এবং তারপর হচ্ছে মিক্স, এগুলোতেও কিন্তু এটার নামটা অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এবং .com বা ফেসবুক বা টুইটার টুমলার এগুলোতে অ্যাভেলেবল আছে কিনা, এগুলো চেক করতে একটু সময় নেয়। আমরা একটু সময় ওয়েট করলে তারা হচ্ছে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে যে আসলে এটা কি আসলে অ্যাভেলেবল কি না। ওকে, নাও হিয়ার দ্য ইউজার নাম, আমি কোন ইউজার নেম দিতে পারি? দেন হচ্ছে আমি দিলাম এখানে LSAO, এই নামটা আমি দিব LSAO। নাম্বার, দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, এরকম কোনো কিছু তারা হচ্ছে বলতেছে, রাইট? সো আমি এখানে ডিফারেন্ট কিছু দিতে পারি, HSEO। সো দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে
ওকে, নাও সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। আমরা কোন ক্যাটাগরিতে কাজ করি? ঠিক আছে, আমরা অবশ্যই বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করব, যেমন হচ্ছে বিজনেস, ইনফ্লুয়েন্সার, বা পার্সোনাল, বা হচ্ছে এডুকেশন, বা এন্টারটেইন, বা ফ্যাশন অ্যান্ড বিউটি, বা গভর্নমেন্ট পলিটিক্স। কি নিয়ে কাজ করি আমরা বেসিক্যালি? আর বেসিক্যালি বিজনেস, বিজনেস হিসেবে এজেন্সি অ্যান্ড কনসাল্টিং। আপনি চাইলে হচ্ছে অপশনাল আরো কিছু ক্যাটাগরি আপনি নিতে পারেন, সাপোজ রিয়েল এস্টেট ছিল রিয়েল এস্টেট, বাট আমরা হচ্ছে বেসিক্যালি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বা এজেন্সি অ্যান্ড কনসাল্টিং, এটাতেই আমরা নিতে পারি। হয় এজেন্সি অ্যান্ড কনসাল্টিং অথবা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো নাও কন্টিনিউ। দেন প্ল্যান সিলেক্ট করতে বলছে, আমরা হচ্ছে ফ্রিতেই সিলেক্ট করব। ফ্রি সিলেক্ট করার পরে জয়েন ফর ফ্রিতে ক্লিক করে দেবো, দেন কন্টিনিউ। এখন এখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করব, যে কোন টেমপ্লেটটা আমরা নিব, এটা নাকি এটা নাকি এটা। নিচে হচ্ছে আরো কিছু টেমপ্লেটস আছে, আমরা কোন টেমপ্লেটটা নিতে পারি এখান থেকে। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা সিম্পল একটা টেমপ্লেট নিতে চাচ্ছি, খুব একটা আহামরি কোনো কিছু না, জাস্ট সিম্পল। আমি এটাতে ইউজ করব, ইউজ দিস টেমপ্লেটস। এখন আমার ইউটিউবের ইউআরএল, বা আমার কোনো একটা স্টোর থাকলে স্টোরের ইউআরএল, বা আমার কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইউআরএল, এবং ইনস্টাগ্রামের ইউআরএল আমরা দিয়ে দিব। এছাড়া হচ্ছে আরো কোনো ইউআরএল যদি আমরা অ্যাড করতে চাই, সেটা এখান থেকে অ্যাড করতে পারবো। যেটাই চাই সেটাই আমরা অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, এইটা গেলে হচ্ছে আমাদের লিঙ্ক ট্রি, এবং হচ্ছে শোকেস। শোকেসটা কাজটা ডিফারেন্ট। এখানে আসার পরে আপনি কাজটা করতে হবে কি হবে, এখানে আপনি একদম শোকেসে, শোকেসে সবার নিচে চলে যেতে হবে। কোথায়? এটা হচ্ছে সবার হেডার, এবং চলে যেতে হবে কোথায়? একদম ফুটার। কোথায় চলে যেতে হবে? ফুটারে। ফুটারে আসার পরে এখান থেকে হচ্ছে কোম্পানি, এখানে ক্যারিয়ার্স একটা অপশন আছে, এই ক্যারিয়ার্স অপশনে হচ্ছে আপনি ক্লিক করতে পারেন। বাট আপনি চাইলে হচ্ছে একদম নিচে গিয়ে আপনি এখানে জবস অপশন যেটা পাবেন, জবস, এই জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের জব আছে, বিভিন্ন রকমের জব এখান থেকে থাকবে। ঠিক আছে, সো আপনি হচ্ছে প্রথমত হচ্ছে ইজি অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই উইথ শোকেস ডেভেলপার প্রোফাইল। সো আপনি এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করার পরে দেন আপনি আপনার জিমেইলটা সিলেক্ট করে নেবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনি আপনার প্রোফাইল সাজানোতে ব্যস্ত হয়ে যাবেন, বা কিভাবে প্রোফাইল সাজাতে হয়, কি কি নামগুলো দেওয়া লাগে সবকিছু আপনি জানেন অলরেডি। নাম দিবেন, লোকেশনস দিবেন, লিটল অ্যাবাউট ইউ, এবং প্রোফাইল পিকচার্স বা আপনার ল্যাঙ্গুয়েজ স্পোকেন, সেই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে বেন্টো। এই বেন্টো হচ্ছে ক্রিয়েট ইউর বেন্টো, বাট আমার মতে এখানে লিঙ্ক ট্রি এবং শোকেস ক্রিয়েট করার পরে আর বেন্টো লিঙ্ক লাগবে না। সো এইটা ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম যে ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের একটা ব্র্যান্ড নেম কিভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করব, বা একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করতে হবে, এটার ইনিশিয়াল পর্যায়ে। এর পরবর্তীতে আমরা দেখবো কিভাবে প্রোফাইলটা সেট আপ করতে হয়। সো আমরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ।